জানো তো, আমার যখন খুব মন খারাপ থাকে তখন আমি রান্না করি, কারণ রান্না করলেই আমার মনটা একদম ভালো হয়ে যায়। আমি নর্মালি রান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু এইসব কলেজ করি, এদিক ওদিক যাওয়ার জন্য আমি ঠিক করে রান্না অনেক দিন হয়েছে করতে পারিনি। তারপরে ভাবলাম আজকে রোববার, রান্না করবই। তাই মাকে বললাম যে মা, আজকে মাংসটা আমি করব। কিছুই না, মাংসটা করাটা খুবই সিম্পল। ফার্স্টে ধনেপাতা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিতে হবে। তারপরে মাংসের মধ্যে দই দিতে হবে, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এই মাংসটার ওরকম আমি আলাদা করে কোনো নাম দিইনি, কারণ এটার আলাদা করে কী নাম দেবো আমি বুঝতেও পারিনি। এই যে ম্যারিনেট যখন করি না, মনে হচ্ছে যেন আমার যত ধরনের ওভার থিঙ্কিং আছে সব জন্য এটার মধ্যেই চলে যায়। আর অনেস্টলি সেটা চলেও যায়। আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম ধনেপাতার, তার হাফ ম্যারিনেশনে আমি মাংসতে দিয়ে দিলাম, যাতে ধনেপাতার যে ফ্লেভারটা মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। আর এই যে ম্যারিনেট করছি, এটা আপাতত 15 মিনিটসের জন্য রেখে দিতে হবে। আর আর পেস্ট যেটা, সেটা আমি বাকিটা রেখে দিয়েছি, কারণ ওইটা আমি পরে কড়াইতে ভালো করে কষিয়ে রাখবো। যাই হোক, তারপরে কড়াইতে নিয়ে নেব তেল। বাট তেলটা কিন্তু খুব অল্প নেব, বেশি তেল নেব না। দেখতেই পেয়েছো আমার অনেকটা মাংস ছিল, সেই হিসেবে তেল আমি খুব অল্প নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছি, আর একটা দুটো লবঙ্গ দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো দিয়ে যখন একটু ট্রান্সলুসেন্ট দেখতে হয়ে যাবে পেঁয়াজগুলো, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি বাকি পেস্টটা। দিয়ে ভালো করে কষিয়ে যখন রসুনের একটা ওই কাঁচা কাঁচা ব্যাপারটা যখন চলে যাবে, তেলটা ছেড়ে দেবে, সেই মোমেন্টে আমি যে ম্যারিনেটেড চিকেনটা আছে সেটা দিয়ে দেবো কড়াইতে। দিয়ে ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে একটু নুন দেবো। আর যাই হোক, ম্যারিনেশনেও আমি যথেষ্ট নুন দিয়ে দিয়েছিলাম, পরে আমার এই ক্ষেত্রে আর নুন দিতে হয়নি, এখানে অল্প একটু নুন দিয়ে আমার হয়ে গেছিলো। আর এই যেই আওয়াজটা হচ্ছে, এটাই হচ্ছে আমার থেরাপি। ব্যাস, তারপরে মাংস থেকে যখন জল অনেকটা ছেড়ে দেবে, সেই মোমেন্টে দিয়ে দিতে হবে চিনি। বাট এই ক্ষেত্রে আমি দিয়েছি গুড়, কারণ আমাদের বাড়িতে কেউ চিনি খায় না, আমরা গুড়ই ইউজ করি সবসময়। তোমরা চাইলে চিনি দিতে পারো, বা এরও যদি কোনো অল্টারনেটিভ হয়, ইউ ক্যান ডেফিনেটলি ইউজ দিট। মাংস রান্নাটা প্রায় তখন শেষের দিকে, এই রান্নাটাতে কিচ্ছু নেই, ইটস ভেরি ইজি। আর এভাবেই যখন জলটা ছেড়ে দেবে, যখন দেখবো যে মাংসটা আরেকটু সেদ্ধ হবে আর জলটা দিতে মনে হবে, তখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই মাংসের পিসটা তো অবভিয়াসলি আমার পেটেই যাবে, কারণ আমি টেস্ট করছি। আর পাশ থেকে যখন এরকম তেল বেরিয়ে যাবে, মাংসের রান্নার রেডি। এই মাংসর আমি ওরকম করে কোনো নাম দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আমার কাছে তো এটা স্ট্রেস রিলিফ মাংস রোববারে। চলো, টাটা।